हेलो दोस्तों, आप लोगों को बहुत बहुत स्वागत करता हूँ के एस एन चैनल में। मैं हिंदी में नहीं, आज बेंगली में ही बात करूँगा। আজকের যেটা টপিক সেটা হচ্ছে এমন একটি স্টক যেটা লং টার্মের জন্য আমরা চয়েস করতে পারি। আজকে এই ভিডিওতে ওই স্টকটা সম্পর্কে কিছু আলোচনা করব এবং তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং তার যে কোয়ার্টারলি প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ইয়ারলি প্রফিট অ্যান্ড লস দেখব। স্টকের নাম জেনে কিছু এসে যাবে না, আর স্টকের প্রাইস দেখেও কিছু এসে যাবে না। চলুন আর লেট না করে ভিডিওটি শুরু করা যাক। সবথেকে প্রথমে চলে আসে আমাদের প্রথম প্যারামিটারের ওপর। স্টকটা দেখতেই পাচ্ছেন কীরকম লেফট টু রাইট আস্তে আস্তে উপর দিকেই যাচ্ছে। যত দিন যাচ্ছে এটা উপর দিকেই যাচ্ছে, তার মানে ফান্ডামেন্টাল আশা করছি ভালো হতে পারে। এইটুকুন আপনারা হয়তো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। স্টক চয়েস করার আগে কোনো কিছু দেখার আগে কোনো স্টক চয়েস করার আগে সবথেকে প্রথম প্যারামিটার হলো, সবথেকে প্রথমে আপনারা দেখবেন যে স্টকটা কীভাবে বাঁ দিক থেকে ডান দিকে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে কি। যদি কোনো স্টক দেখেন যে কোনো সময় এক সময় 1000 টাকা ছিল, সেটা তারপর থেকে নেবে সেটা আজ 100 টাকা 200 টাকায় পড়ে আছে, সেই স্টকগুলো একটু অ্যাভয়েড করেই চলবেন, কারণ ওই স্টকগুলো খুবই রিস্কি হয়। স্টকটা দেখতে পাচ্ছেন কীরকম ধীমে ধীমে ওপরের দিকেই উঠেছে। চলুন আর না দেরি করে এর ব্যালেন্স শিটটা আগে চেক করা যাক। স্টকের প্রাইস দেখে নাম দেখে কিছু এসে যাবে না। যেই স্টক ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং, সেই স্টক দিনকে দিন দাম উঠতেই থাকবে, আর যেই স্টক ফান্ডামেন্টালি লুজ, সেই স্টক দিনকে দিন পড়তেই থাকবে। চলুন আর না দেরি করে এর ব্যালেন্স শিট দেখা যাক। চলে এসেছি আমরা মানি কন্ট্রোল ওয়েবসাইটের ওপর। ব্যালেন্স শিট চেক করার জন্য আপনারা মানি কন্ট্রোলকে রেকমেন্ড করতে পারেন। আমি অবশ্য মানি কন্ট্রোলেই দেখি, কোনো রেকমেন্ডেশন ভিডিও এটা না, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাই ব্যালেন্স শিট দেখতে পারেন। প্রথমে আমরা দেখব কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের উপর। দেখুন কোম্পানির এখানে আছে টোটাল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। দেখুন এখানে 2017 থেকে ডাটা অ্যাভেলেবেল আছে। টোটাল রিজার্ভ দেখতে পারেন 3300, তারপর একটু বেড়ে 3500, তারপর 4100, তারপর 4400, তারপর 5400। রিজার্ভ দিনকে দিন বাড়তেই থাকছে। রিজার্ভ বাড়া মানে আগে আপনাদের বুঝতে হবে রিজার্ভটা কী। রিজার্ভ হলো কোম্পানির প্রফিট থেকে তুলে রাখা কিছু অংশ, যেটা কোম্পানির সেভিংস বলতে পারেন। কোম্পানির রিজার্ভ যদি বাড়তে থাকে তার মানে বুঝতে হবে যে কোম্পানির প্রফিটও সেই তুলনায় বাড়তেই থাকছে দিন দিন। लॉन्ग टर्म बोरोइंग देखते पारें एकदम ज़ीरो, तार माने लॉन्ग टर्म बोरोइंग कुछ भी नहीं है। और उसके बाद शॉर्ट टर्म बोरोइंग देख सकते हो, ज़ीरो था पहले और अभी 55 करोड़ का शॉर्ट टर्म बोरोइंग है। शॉर्ट टर्म बोरोइंग ऐसे फ्लैक्चुएटिंग मैनर में चलती है, फ्लैक्चुएटिंग मैनर में चले কোনো অসুবিধা নেই। শর্ট টার্ম বড়োয়িং যদি জিরো থাকে কিংবা জিরোর নাও থাকে কোনো অসুবিধা নেই। আসল দেখতে হবে যে লং টার্ম বড়োয়িংটা দিনকে দিন কমছে কি কিংবা জিরো আছে কি। দেখতে পারেন লং টার্ম বড়োয়িং 2017 থেকে একদম জিরোতেই আছে কোম্পানির। তারপর ক্যাশটা দেখে নেবেন, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখুন কোম্পানির কাছে প্রথমে 50 কোটি, তারপর রুপিস ইন করোড় অবভিয়াসলি দেখতে পারেন 50, তারপর 77, 117, 568, এখন 112। কোম্পানির কাছে ক্যাশও ভালো আছে। এটা ব্যালেন্স শিটটা আপনারা মোটামুটি 5টা স্টারের মধ্যে 4.5 স্টার দিতে পারেন। দেখা যাক এর পরের কোম্পানির অন্য প্যারামিটারের ওপর। এখানে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। পিডিলাইট ইন্ডাস্ট্রি লিমিটেড ইজ এ লিডিং, কোম্পানির নামটা তো আপনাদের বলেই দিলাম। যাকেন এর পরের প্যারামিটারগুলো দেখা যাক।
সব থেকে নিচে দেখে আসবেন, দেখুন সেক্টর নাম্বার 1 কোম্পানি, কেমিক্যাল সেক্টরের নাম্বার 1 কোম্পানি পিডিলাইট ইন্ডাস্ট্রি। আমি এই স্টকটার কথাই বলছিলাম। দেখুন দীপক নাইট্রেটও খুব ভালো কোম্পানি আর টাটা কেমিক্যালসও ভালো কোম্পানি, বাট টাটা কেমিক্যালের ভোলাটিলিটি প্রচুর হাই। তার তুলনায় দীপক নাইট্রেট মিড ক্যাপ কোম্পানি ছিল, এখন লার্জ ক্যাপ কোম্পানি হয়েছে। দীপক নাইট্রেটের নিয়েও একটা ভালো ভিডিও আমি বানাবো এরপর। এসআরএফ লিমিটেড, এটাও ভালো কোম্পানি। সব থেকে মনোপলি ক্রিয়েট করছে কি এখানে? পিডিলাইট ইন্ডাস্ট্রি। মার্কেট ক্যাপ দেখতে পারেন এদের ডবল। এসআরএফ আছে সেকেন্ড নাম্বারে এসআরএফের থেকেও ডবল আছে পিডিলাইট ইন্ডাস্ট্রি মার্কেট ক্যাপ, দেখতে পারেন 11,81,085, না সরি 1,18,185, অবভিয়াসলি করোড়। কোয়ার্টারলি রেজাল্ট দেখতে পারেন সেপ্টেম্বর, এবারের রেজাল্ট সেলস দেখতে পারেন 2,200, মানে 22। ইয়ার দেখতে পারেন আগে 1,600 ছিল 2020-তে, এখন সেটা হয়ে গেছে 22। প্রফিট দেখতে পারেন আগে 1,700 ছিল, না এখন 1,700 হয়েছে, আগে কত ছিল এটা? 1,100। 11 থেকে প্রফিটও 17-য় জাম্প করেছে। এবং কোয়ার্টারলি দেখতে পারেন, কোয়ার্টারলিও জাম্প করেছে। জুনে কত ছিল? 16, তারপর সেলস কত হলো? 22। এক্সপেন্সেসও সেই তুলনায় জাম্প করেছে 1300 থেকে 1700। দেখতে পারেন এখানে প্রফিট, এখানে আছে অপারেটিং প্রফিট, নিট প্রফিট নিচে। আগে অপারেটিং প্রফিটটা দেখা যাক, 479 और আগের বছরে 472, হালকা জাম্প করেছে কারণ এখানে কোয়ার্টারলি করোনার ইম্প্যাক্ট থাকতেই পারে এখানে, কারণ জুন মাসের সেকেন্ড ওয়েভের দেখতেই পাচ্ছেন 299 ইজিলি কোয়ার্টারলি তো বিট করে দিয়েছে, বাট এটাও বিট করেছে তো খুবই স্বল্প মাত্রায়। নেট প্রফিট এখানে দেখতে পারেন, এবারে নেট প্রফিট হলো 339, যেটা আরবারে কত ছিল? আরবারেও 339ই ছিল, অসুবিধা নেই। যেটা কোয়ার্টারলি কী ছিল? 289, ঠিক আছে, কোয়ার্টারলিও বিট করেছে আর ইয়ারলি প্রায় সেমই আছে। নাম্বার 1 কেমিক্যাল সেক্টরের টপ কোম্পানি এটা পিডিলাইট ইন্ডাস্ট্রি। সব থেকে বড়ো কথা, কোয়ার্টারলির থেকেও কোম্পানির পিএনএল দেখা, প্রফিট অ্যান্ড লস। আমরা এখানে স্ট্যান্ড অ্যালোনই দেখছি। এখানে কোম্পানির 2010 থেকে ডাটা আছে, ডাটা অ্যাভেলেবেল আছে। দেখুন প্রথমে ছিল কোম্পানির নেট প্রফিট 289, তারপর একটু বেড়ে 304, তারপরে 335, তারপরে 461, 469, 502, তারপরে সিধে জাম্প, তারপরে 747, তারপর 774, 955, 979, 1102, তারপরে এটা মার্চের, মানে করোনার ইম্প্যাক্টের জন্য সামান্য, দেখুন 10 বারের একবার যদি কোনো প্রফিটে গণ্ডগোল হয় কোনো অসুবিধা নেই। যেই কোম্পানি লাগাতার প্রফিট দেখাতে পারছে না, লসের পর লস যাচ্ছে, সেই কোম্পানি থেকে দূরে থাকবেন। কিন্তু এইসব কোম্পানিতে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ দেখতে পাচ্ছেন 2010-এর ডাটা দেখে পুরো 2010 থেকে 2020 অবধি প্রফিট লাগাতার বাড়তেই থাকছিল, শুধুমাত্র করোনার ইম্প্যাক্টের জন্য হালকাসা কনসলিডেট করে গেছে, কোনো অসুবিধা নেই। প্রফিটে খুব একটা বড় গ্যাপ দেখা যায়নি। আবার দেখতে পারেন এবারে সেটা আবার ফিল আপ করে নিয়েছে, উল্টে যেটা 2020-তে 1100 প্রফিট ছিল তার থেকেও বেড়ে হয়ে গেছে 1300। তাহলে দেখতে পাচ্ছেন কোম্পানির প্রফিট কীরকম বাড়ছে, যার কারণেই কোম্পানির রিজার্ভটা ওইভাবে বাড়তে থাকছে। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নও দেখা যেতে পারে। চলে আসি নিচে, দেখুন এখানে প্রোমোটার, এতদিন আগেকার কোম্পানি যেখানে প্রোমোটাররা মাল ওঠাচ্ছে, দেখতে পারেন 69 থেকে, যেটা 2018 69% ছিল, সেটা এখন বেড়ে 70 থেকে এবারে হালকা প্রফিট বুকিং হয়ে এখনও প্রায় 70%ই আছে বলা যেতে পারে। এফআইএ ফরেন ইনভেস্টার 11% ছিল, এখনও 11%, হালকা বেড়েছে। আর যেখানে আছে ডিআইএস, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, যেখানে আগে হোল্ড করতো 7%, এখন সেটা 7%, হালকা প্রফিট বুকিং করেছে।
8% মাঝখানে ছিল, তারপরে আবার 7%। আর পাবলিক কত হোল্ড করছে এখানে? 10%। শেয়ার হোল্ডিং প্যাটার্ন নর্মাল আছে, ডিসেন্ট আছে। কোম্পানির প্রফিট দেখতে পেয়েছেন কীরকমভাবে গ্রোয়িং মুডে আছে, যার কারণে কোম্পানির ব্যালেন্স শিট এত সুন্দর। দেখতে পারেন 2010 থেকে কোম্পানি একবারও এখনও পর্যন্ত প্রফিট কমায়নি, শুধুমাত্র করোনার ইম্প্যাক্টের কারণে কোম্পানির প্রফিট একটু পড়েছিল, তারপরে আবার রিকভার করে নিয়েছে কোম্পানি। যেই কোম্পানির বিষয়ে এতক্ষণ ধরে বলছিলাম, আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, পিডিলাইট ইন্ডাস্ট্রি, যার মার্কেট ক্যাপ, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, যার মার্কেট ক্যাপ 1,18,185 কোটি টাকা। লং টার্মের জন্য এই স্টকটি খুবই ভালো। দেখতে পারেন এর 1 বছরের রিটার্ন কত, 1 বছরে 42%। 42% খুব একটা খারাপ রিটার্ন না। এফডি কত দেয়? এফডি দেয় 5-5.5%, সিনিয়র সিটিজেন হলে 5.5%। তার তুলনায় এখানে 42%, আর এতে ভোলাটিলিটি অনেকই কম, সুতরাং রিস্ক খুব কম আছে। 5 বছরের রিটার্ন দেখতে পারেন 281%, প্রায় 300%। আর এর লং টার্মের চার্ট প্যাটার্ন দেখতে পারেন, ভোলাটিলিটি খুবই কম। 2020 সালে যে করোনার যে মার্কেট পড়েছিল, কোথাও নজর করতে পারছেন যে কোথায় পড়েছিল? মার্কেটটা ঠিক পড়েছিল হচ্ছে 2020 এইখানে। কোম্পানির ভোলাটিলিটি খুবই কম, কোম্পানি ধীরে 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 গ্রোয়িং মুড দেখায়। 5 বছরের রিটার্ন দেখতে পারেন 281%, 1 বছরে 42%। যখন যেমন রিস্ক তেমনই রিওয়ার্ড। এই কোম্পানিতে খুবই কম রিস্ক, কারণ ফান্ডামেন্টালি বহুত স্ট্রং, এবং রিস্ক কম থাকার কারণে রিওয়ার্ডটা একটু কম। 42% খুব একটা খারাপ রিটার্ন না, আমি আগেও বলেছি এখনও বলছি। আপনারা এই স্টকে ইনভেস্ট করতে পারেন, আপনারা আগে স্টাডি করুন, তারপরে ইনভেস্ট করবেন। কারোর কথা শুনে কখনো ইনভেস্ট করা উচিত নয়। আপনারা আগে নিজে শিখুন, তারপর ইনভেস্ট করুন। ঠিক আছে, এবারের মতো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।